দেশকে গণভোটে যদি না দাও, তোমরা যদি না বুঝো, দেশ ধ্বংস হয়ে যাবে। এটা কথাটা আমি বলেছি, কথাটা অনেক সময় বুঝিয়ে বলার চেষ্টা করছি। এখনো তারা যেটা করতে চাচ্ছে গণভোটের নামে, তারা তোমাদের কতগুলো সংস্কারের কথা বলে মূলা ঝুলাচ্ছে। সংস্কার যেটা বলেছে সেটা পরিষ্কারভাবে মানুষের কাছে বোঝাচ্ছে না। সংস্কারটা তাদের একটা অছিলা। তারা এই গণভোটের নাম দিয়ে গণভোটে হাঁ ভোট করে তারা ক্ষমতায় থাকতে চায়। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা থাকার অর্থ হলো অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে এনসিপি ক্ষমতা থাকবে, জামাত ক্ষমতা থাকবে। তারা ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য এই গণভোটের বাহানা নিয়েছে। এবং এটার পরে তারা যেটা করবে সেটা হলো, যেটা ওনারা বলেছেন মেটিকুলাসলি ডিজাইন, সুপরিকল্পিত যে কথা উনি বলেছেন যে ওই সমন্বয়করা মিলে ওনারা মিলে করেছেন মেটিকুলাসলি, এটা দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করেছে, ওটা ওনারা স্বীকার করছেন না। এই জন্য জনগণের কাছে ওনার জবাব দিতে নেই। ওনার নিয়োগদাতা জনগণ নন, ওনার হলো ওইটা। এখন ওর মেটিকুলাস ডিজাইনের শেষ পর্যায়ে হলো গণভোট। শেষ পর্যায়ে হলো তারা ক্ষমতায় থাকবেন, ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ যারা পার্লামেন্ট হবে, যারা সংসদ তৈরি করবে, যারা সরকার গঠন করবে, তাদেরকে কোনো ক্ষমতা দেওয়া হবে না।